সানগ্লাসটা গেল কেন? আরে হাসার কি হলো? সুটেড বুটেড একজন মানুষের মুখে এই ভাষায় কথা শুনে খুব হাসি পাচ্ছে। কথা মনে করে তুমি পয়লা শুনলে? দাও সানগ্লাস দাও। এটা গাড়ি আস না হ্যাঁ দেখছেও আমার এখন কি হবে নি? আমার তো কোনো কাম হয় নাই। কে ওঠর বাপ? ওঠর বাপ! বটু কাকাইছে তোরা ধরবি নি চল ভাগি চল আমার এখন কি হবে নি? কে ওঠর বাপ? তুমি কোনে? এই কি আছে? আল্লাহ পুরো কুইয়ে গেছে গাড়ি আওয়াজ শোনা কি যাচ্ছে। করে? এই দেখ তো আমি আবার কোথায় নিয়ে করে দাও? হ্যাঁ? কোথায় দাও? তাই তো ধর আবুল দাও। এত তাড়াতাড়ি চলে আসে কাপা করে তা জানি না, আমি যে কখন থেকে হরন দিচ্ছে। হ্যাঁ? উল্টে হলো জামা। দূর পড়তে পড়তে যাও। ড্রাইভার, স্যার দরজা খুলতেছে না কিসের জন্য? সরি স্যার। গিরামে এসে কি তুমিও কবি হয়ে গেছো? সরি স্যার। এই তোমাকে কতবার বলছি স্যার বলবা না, স্যার বলবা। ওকে স্যার। এটা কি? ড্রাইভার থাকতে মিষ্টির প্যাকেট তোমার হাতে কিসের জন্য? আচ্ছা তোমার মান সম্মান জ্ঞান কবে হবি কত? এটা কি ঢাকা শহর? এখানে তুমি একজন সার্ভিস হোল্ডারের স্ত্রী, কথাটা তোমার মনে রাখা লাগবে। আসো। এ ভাই এত তাড়াতাড়ি চলে আইছু রাস্তা মনে হয় ফাঁকা ছিল না কে রে, আমরা কি বাসে চড়ে আইছি যে দেরি হবি? তাই তো কে রে, রাস্তাটা ঠিক করা যায় নাই? এই জুতে পাই দিয়ে রাস্তায় হাঁটা যায়? রাস্তার ভিতর সালামের হিরিক পড়ে গেল। কে বাড়ির ভিতর যে সালামটা করা যায় না? আসো। পোমা আপনি যান, আমি ব্যাগপত্র নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আপনি কি স্যারের? আমি মুজাম্মেল হোসেনের বড় ভাই তুজাম্মেল হোসেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ব্যাগপত্র কোনে? আসুন আমার সাথে আসুন। ও পিছনে। এই সাবধানে এসো। আরে আল্লাহ, কি খবর? কিরম আছো? যে ভালো। এল্লা 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 ধরে নেব না, কাপড়ের ময়লা আমার গায়ের সাথে লেগে যাবে। কিচ্ছু হবে না ভাবি। দেখে দেখে কি আল্লাহ, মিষ্টির প্যাকেটটা ধরা লাগবে না? হ্যান্ডেল বাজারের মিষ্টি ভাবো না, ঢাকার সবচাইতে বড় দোকানের থেকে না। 1 কেজি মিষ্টির দাম কত জানো? তোমার ছাল বল কনে? হ্যাঁ, তুমি আসবে শুনে পলাইছে। অবন যে হারে জাবর কাটা শুরু করছো মনে হচ্ছে পান খাওয়া বাড়িছে। চলো এত গরম কে? ওই দেখো আব্বালা পলা রইছে ওকে। তোমার কাকা কাকি এসে পড়েছে তো। কাকা খালি পড়া ধরে এ আল্লাহ, আমার আব্বা কি কয়, ভালো মতো লেখাপড়া না করলে পরে কাকার মতো অফিসার হবে কাবা করে। চলো আসো, এই যে বুকার মতো কথা লাগবে না বাবা, চলো চলো চলো। আমি কিছুতেই তোমার স্ট্যাটাসটা বুঝিয়ে বের পারলাম না। কেন? আমি এবার তোমার স্ট্যাটাস ফলো করলাম কোথায়? আর তোমার সানগ্লাসটা এখন একটু খুলবে প্লিজ। কে সানগ্লাস চোখে দিয়ে কথা কথি কি অসুবিধা হচ্ছে? আমি বুঝলাম না, তুমি নিজেই গাড়ির দরজা খুলে হঠাৎ করে নামে পড়লে কিসের জন্য? তাহলে পরে ড্রাইভার আছে কিসের জন্য? আমি না তোমাকে 1000 দিন কইছি ড্রাইভার দরজা খুলে দিবি, তুমি গাড়িতে উঠানামা করবে।
এটাই হলো তোমার স্ট্যাটাস। নিজের গাড়ির দরজা খুলে নামলে কখনো স্ট্যাটাস ফল করে না মোজাম্মেল সাহেব। আমার কোনো কথাই তোমার গ্রাহ্য হয় না, তাই না? একমাত্র তোমাকে আমি কেবল লাইনে তুলে পারলাম না। আমার অফিসে যে কোনো মানুষ আমার সামনে খাড়া কথা কতি তাকে গা হাত পা কাবাকাবি শুরু হয়ে যায়, আর তুমি, তোমার কাছে আমার কোনো মূল্যই নাই, কোনো দামই নাই। এখন আমার হাত পা কাঁপাকাঁপি করলে তুমি খুশি হও? আরে এটা তো খুশি বেজারের কোনো বিষয় না রেশমা, সব কিছুর একটা ডেকোরাম আছে। এই যে মনে করো যে তুমি বাড়ির ভিতর ঢুকে হঠাৎ করে সাধারণ মহিলার মতো ভাবিক তুমি জড়া ধরলে, এটা তোমার মতো মানুষের সাজে? আমার মতো মানুষের অবশ্যই সাজে। অবশ্য তোমার মতো সার্ভিস হোল্ডারের স্ত্রী হিসেবে বেমানান হতেও পারে। যাকে বাদ দাও, এই সমস্ত বিতর্ক রেখে সানগ্লাসটা একটু খোলো প্লিজ। বুঝা আসপরে ভাই, আসো। এই লে তোদের ব্যাগ। গাড়ি কনে থাকবি? রাস্তার উপর? না না, তুই চিন্তা করিস না। ওই যে আমি মাস্টার সাহেবের পুকুর পাড় দেখা দিছি ড্রাইভারে, এতক্ষণ চলে গেছে মনে করে। ঠিক আছে, যাও। ব্যাগপত্র নিয়ে তোরা ইয়ে কর। এই বিজনেস চাদরটা চেঞ্জ করো, ব্যাগের ভিতর বিজনেস চাদর আছে, ব্যাগ করো। আপনি ঢাকা থেকে আইছেন না ভাই? জি ভাই। বুঝাইছে ঠিক। এ মোদা ভাই ভাই ভাই, কি হয়েছে? আমার একটু পেরেশানির মধ্যে আছি তো, আর বাড়ির ভিতরে সামলানো যাবে না। যাবে না মানে? আপনি জানেন আমি কেটা? আমার নাম বদরুদ্দিন ওরফে বেকা। আপনার স্যার আমার ক্লাসমেট, একসাথে আমরা লেখাপড়া করেছি ক্লাস 2 পর্যন্ত, গোসল করেছি বাল্যকালে। আপনারা যে আমি স্যার করতে করছি না, এটা আপনার কপালের ভাগ মিয়া। সেটা বলতে তার আমার অসুবিধা নেই, যেহেতু আপনি সারের বন্ধু, সার বলেই বলছি। কথা হলে কি, সারের মেজাজ মধ্যে এখন খারাপ আছে, তার সামনে না যায় ভালো। আর সার তো চলে যাচ্ছে না, আর কয়েকদিন থাকছে। ঠিক আছে, আপনি যখন এত করে করছেন, আপনার কথাই আমি গ্রহণ করলাম। ও আপনার নামটাই তো জানাল না ড্রাইভার ভাই। হ্যালো, এক্সকিউজ মি, ভালো? আমার নাম শমশের আলী। স্যার আপনি কি করেন, সার্ভিস? না রে ভাই, সার্ভিস আমার পছন্দ না। আমি স্বাধীন ব্যবসা করি। অবশ্য কিছুদিন আমি আপনার মতো গাড়ি চালানোর একটা সার্ভিস করেছিলাম। ভাইজান তো তাহলে আমার মতোই। তা ভাইজানের লাইসেন্সটা কি লাইট না হেভি? আমি তো ভাই ইঞ্জিনের গাড়ি চালাই নাই, আমি চালাইছি গরুর গাড়ি, বুঝতে পারছেন? আপনারা যেমন ড্রাইভার কয় না, আমার হলো গারওয়ান। ও কি গাড়ি আলে ভাই, গানটা শুনছেন? সুন্দর গান। ও কি গাড়ি আলে ভাই, অত রব আমি। এই যে শুনেন, আপনার শারীরে কেন যে আপনার ক্লাসমেট ভালো বন্ধু বেকার ছিল, আবার আসবে, ঠিক আছে? আসি। ও কি গাড়ি আলে ভাই। তুই আবার গেল নিবি, ভালো থাকতে না আমার। ধরো এটা জগটা তো আমার না সেরকম ফর্ম দেখতেছি, টাউনের মানুষ কত ভালো মন্দ খায়। আমার হাতে রাধা ওখানে মুখে কি রুম্বা থাকে। ইরে আল্লাহ, আরে আমি তুই সে টেবিল আনার কথাই ভুলে গেছি। মোজামেল তো মাটিতে বসে খাই পারে না। এক কাম করছি, সে কি দৌড় দাও মাসায় দেখবা ক্লাস হয়েছি আমি। কইছে আও হ্যাঁ, তাহলে তাহলে তুমি ইয়ে করো, যাইবি আসবি, বেলা কমে গেছে, তাহলে আমি আসতেছি এখন। দেরি করো না। আয় আয়, দাঁড়াও দাঁড়াও, এদিকে এসো। এই দুটো কি আমার শ্বশুর নাকি? কি নাম তোমাদের? আমার নাম বটু। আমার নাম ছোটু। বাহ, খুব সুন্দর নাম তো। আর আমি কি জানো, তো তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? আরে ছোট বটু, এদিকে আয়। কি হলো, আয়। কি এতক্ষণ দেখলাম না যে? কোন ছিলি? হ্যাঁ, পড়াশোনার কি অবস্থা?
জি ভালো। ভালো? দেখি কিরম ভালো। আচ্ছা ক, আমার বাবা একজন কৃষক, এর ইংরাজি কি? হুম হুম কি? এইভাবে পড়ালেখা করলি বাপের মতো কামলা হওয়া লাগবে, বুঝিস? যা যা, পরে যা। কি আশ্চর্য, তুমি বাচ্চাগুলোর সঙ্গে এভাবে কথা বলছো কেন? আর সেটা কি তোমার কাছে শেখা লাগবে নাকি? কি আশ্চর্য, বাড়ির পর নেটওয়ার্ক থাকে না কেন? আচ্ছা আপনি কি শিওর যে মুজাম্মেলা তো তাড়াতাড়ি খাবার পেয়েছে? শিওর কি বলছেন ভাই? ভাবি তো আমাকেও খাইতে বলেছিল, আমি বলেছি সারের আগে খেলে তারপর আমি খাবো। আমি বুঝতে পারতেছি না, মুজাম্মেলার সাথে দেখা করবে রাইসিয়া এত বাধা করতেছে কোন তো কে? কি কব, তার স্ত্রী আইছে, তা না হলে ডাইরেক্ট চলে গিয়ে একসাথে বসে ভাত খাইতাম। স্ত্রী থাকার কারণে সেটা সম্ভব হচ্ছে না, বুঝতে পারছেন? বুঝেছি ভাই। আচ্ছা আপনার একটা কথা জিজ্ঞেস করি, মুজার শ্বশুর বলে মেলা ধনী, মেলা টাকা পয়সা আছে, ঢাকায় বলে বাড়ি, মুজার বউ বলে একমাত্র কন্যা। ঠিকই শুনেছেন ভাই, ওই যে গাড়িটা দেখছেন ওইটা ভাবির বাপের বাড়ি থেকে দিয়েছে সারকে। গাড়ি দিছে শুনলাম, ভাবি বলে অনেক ফাইন, ভালো হইলে ভালো, সবার সাথে কথা মতো কয়। কি বলছেন ভাই? ভাবি তো খুব ভালো মানুষ। ভালো হইলি ভালো। আমাকে মুজাম্মেল ছোটবেলা অনেক কষ্ট করে লেখাপড়া শিখে তো বড় হয়েছে, বুঝতে পারছেন? বাপ মরে গেছে ছোটবেলা, মানুষের বাড়িতে গরু চড়ে দুই বেলা খাইত। কষ্টের কথা আর কি বলবো রে ভাই, কষ্ট না করলে তার বিদ্যান হওয়া যায় না। এই যে আমার কথাই ধরেন ভাই, বাপ দাদা তোর কম সয় সম্পত্তি ছিল না, লেখাপড়া শিখতে পারি নাই, তাই মানুষের বাড়িতে ড্রাইভিং করে খাইছি। কষ্ট অবশ্য বেশি করেছে তোজা, যে বড় ভাই আছে না তোজা ভাই, সারা জীবন কামলা খাইতে তার বিদ্যান করেছে। এরকম একটা ভাই না থাকলে পরে সারা জীবন কামলা খাইতে থাকতে হতো, না হলে পরে আমার মতো হকার হতে হতো, বুঝতে পারছেন? আচ্ছা আপনার গাড়ির মধ্যে কি সিডি আছে? আছে ভাই, চলেন গিয়ে একটু শুনি। চল। আমার আগে ইচ্ছা করছে না, মুজাকারে ভয়ের নেই। বলছো তো ও তো রাইছে। বসো বসো। এ হাসনা, এ বোমা কোনে বসতেছে? তো কোন যাও তুমি? কাপড়ে ময়লা ভরবি তো। অসুবিধা নেই ভাবি, আমি ওদের সঙ্গে বসে খাবো, ও টেবিলে বসেই খাক। আগে তুমি খেয়াল করবে না, তাহলে এক কাম করতে এই পার্টির উপর একটা বিছানার চাদর টাদর বিছিয়ে দিলে হইতো। দেখো তো। আচ্ছা থাক, বসো, বলছি ঠাকুরের সাথে বসো। চামচ কনে? কে, তোমরা জানো না যে চামচ ছাড়া আমি হাত দিয়ে খাই না? ইরে আল্লাহ, আমার এরকম ভুল হলো কেন করিয়ে? সারা বিকাল ভরে আমি মনে করতেছি মাস্টারের বাড়িতে সামুসাইড বের করবো, আমার একটু জল লাগে সেজন্য মনে হলো না। ভুল তো হবেই, বছর বছর সন্তান জন্ম দিলি পরে কার মাথা ঠিক থাকে? দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ করবে যায় সরকারের মাথা নষ্ট হয়ে যাচ্ছে, আর এরা বছর বছর সন্তান জন্ম দিয়েই যাচ্ছে। তালি পরে দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ হবে কেবা করে? কি করবো ভাই, আল্লাহ ভালোবেসে আমাকে দুইটি বেটা দিচ্ছে। সেই আল্লাহটাই তুমি আটকানো হয়ে থাকো, বাচ্চা দুইটা লেখাপড়া করায়ও না, কামলা বানায়ও। এখন আমি না খায় থাকি, চামচ ছাড়া তো আমি ভাত খাবো না। এই নাও তোমার চামচ। চামচ ছাড়া তো আবার খেতে পারো না,
অথচ উচ্চারণটাও ঠিক মতো করতে পারে না। কি হলো? বসে থাকলে কে? খাবারটা বাইরে দাও। আর আমার নালিশের জায়গা নাই, আর আমার নালিশের জায়গা। আচ্ছা ভাই, সারের সাথে কি আপনার মেলা দিন পরে দেখা হয়েছে? ঠিকই কইছে, গায়ে আসা তো একবারে বাদ দিয়েই দিয়েছি। বিয়ে করেছে তাও ঢাকার মধ্যে করেছে, একবার গার মানুষের একবার খাওয়াই না। অবশ্য ঢাকার শহরে একটা অনুষ্ঠান করেছে। তা তো করবে, এখন তো ঢাকার মানুষের তার আপন হয়ে গিয়েছে। আচ্ছা তুমি কি কইছিলে যে আমি দেখা করে আসবো? এইবার চিন্তা করেছি মুজার সাথে ঢাকা শহরে চলে যাব। এখানে গিয়ে ওর বাড়িতে 2 দিন থাকলাম, খাইলাম, তারপর ঢাকা শহরটা চিনে চলে আসবো। সিটটা তো মনে করে খালিই যায়, তাই না? পিছনে ওরা 2 জনে বসলে, সামনে আমি তুমি বসলাম, কানটা জোরে ছেড়ে দাও। থাক, হাতায় না, ঘুমাইছে। থাক থাক, দেখছি বউটার বাপ, আমার বউরা কিন্তু ফাইন হয়েছে। যেরম উপরের চেহারা সেরম ভিতরে, উপর ভিতর দুটি ফাইন সুন্দর। আর ফাইন ঠেকেছে, তোমাকে ঠেকেছে কেন? তো কি হতা ছোট ভাইয়ের বউকে কোনো আপনি করে কথা কয়? ঠিক কর। কি করব? আমার তো তার সালাম নিতেই লজ্জা করে, কামলা মানুষ। দেখতো, আমার কিন্তু কোনো সময় মনে হয় না যে বউটা এরকম কিছু মনে করে। ওরম ঠেকারই বউটার নাই, বউটা মাটির মানুষ রে। বইয়ের কথা কি কব? আমাকে মোজাম্মেলের কি মেজাজ হয়েছে, সবসময় সাহেবি মেজাজ দেখায়। আর নতুন বইয়ের সামনে কি রকম করে ছাল পাল নিয়ে কী কথা কইল, লজ্জা একেবারে আমার মাটির সাথে মিশে যাওয়ার মতো অবস্থায় ছিল। থাকবে, বাদ দাও। ওর আগের থেকে না একটু ঠটকাটা আসিল, তুই ভুলে গেছো সে কথা। ও মা, কাই কিন্তু আমারে শ্বশুর করে ডাকিছে। ওরে শোনা রে, কাকে তো তুমি শ্বশুরই হও, আর আমার হাও আব্বা। তাই না আব্বা? শুই পড়ো, আমি কি উল্টাও? শোনো, না। তুমি একটু পান চাপাইনি কম করো, দেখা গেল যে আবার উল্টে পাল্টা কথা কয়ে ফেলাবে। এই গো, আমি পান খাই মুখ আমার মনটা জানে না, না? আজ নতুন দেখতেছি। শুই পড়ো। তুমি হঠাৎ গ্রামের মহিলাদের মতো শাড়ি পরা শুরু করলে কে? কত? আমি তো কিছুই বুঝলাম না। কেন শাড়ি পরে অসুবিধা কোথায়? কে? একটা মডার্ন ড্রেস পরে গ্রামের ভিতর হাঁটা চলাফেরা করলে পরে সমস্যাটা কি? পাইছাও এক শাড়ি। তাহলে পরে একটা কাজ করি, শার্ট প্যান্ট পরে গ্রামের রাস্তা দিয়ে একটু হেঁটে বেড়াই, গ্রামের লোকজন দেখুক যে সার্ভিস হোল্ডার মোজাম্মেল হোসেনের বউ কত বড় আধুনিক। নিয়ে যেমন সারাদিন স্যুট টাই পরে গরমের মধ্যে বসেছিলে। আচ্ছা, তুমি সবসময় আমার এরকম ভুল ধরো কিসের জন্য রেশমা? কত তোমার চাইতে কি আমার মেধা কম আছে? তুমি তো নিশ্চয়ই জানো জীবনে কোনোদিন কোনো ক্লাসে আমার রোল নাম্বার 1 সাইডে 2 নামে নাই। আচ্ছা আচ্ছা, বাদ দাও, এত রাতে তোমার সঙ্গে 1 নাম্বার নিয়ে বিতর্ক করতে চাই না। শোনো না, এই যে ভাই ভাবি তাদের ঘরটা ছেড়ে দিয়ে কষ্ট করছে, আমার না খুব খারাপ লাগছে। খুব বেশি হয়ে যাচ্ছে কিন্তু রেশমা। তোমার দেখতেছি কোন দেশের রাজকন্যার কুড়িয়া ঘরে রাত যাপন করার মতো স্বাদ হচ্ছে। কে খারাপ লাগার কি আছে? তুমি কি ওই কুড়িয়া ঘরে রাত কাটাবে পারতে? অন্তত বাচ্চাগুলোকে তো আমাদের সঙ্গে। প্লিজ রেশমা, ক্ষান্ত দাও। মুখ দিয়ে যেটা করছেও অত সোজা না। বাচ্চা করে নিয়ে আসবে চাচ্ছেও, দেখা যাবে না যে তা করে গায়ের গন্ধে সারা রাত ঘুমাবে পারো নাই। 2 দিনের জন্য আইছাও, এত চিন্তা করার তো কিছু নাই।
এই জন্য তোমাকে আমি বাড়িতে নিয়ে আসতে চাই না। ঘুমানোর ব্যবস্থা করো। আপনার ভাই কি ভুলে যাচ্ছেন? জি শুনেছেন তো মনে কয় আমাকে মোজাম্মেল আইছে তো, ও নেই আইছে নিজস্ব প্রাইভেট কার নিয়ে, লাল টকটকে। তোমার কষ্টটা সার্থক হইছে, মুজাম্মেল তোমার মুখ উজ্জ্বল করছে। খালি আমার মুখ উজ্জ্বল করছেন কে ভাই? আমি তো মনে করি আমার মোজাম্মেল সারা এলাকার মুখ উজ্জ্বল করেছে। কত ভালো রেজাল্ট করলো, কত বড় পোস্টে চাকরি করে, এটা এলাকার উন্নতি না? তা ঠিক, এখন তারে কইয়া এলাকার কিছু কাজ কাম করবার কও, এলাকা ভুললে তো চলবি নি। তাই কি চলে নাকি? আপনারা এক সময় আসবেন, আলাপ আলোচনা করবেন। যাই হ্যাঁ। ও ভাই, আমাদের বৌমাটা কিন্তু ফাইন, অনেক বড় লোকের মেয়ে, ঢাকা শহরে 3-4টে নাকি বাড়ি আছে। এরই নাম কই ভাই। এবার আমি একজনকে আমার সঙ্গে ঢাকায় নিয়ে যাব। কে যাবে আমার সঙ্গে, ছোট্টু না বটু? আমি না, আমিও না। কেন কেন যাবে না? কাকা খালি পড়া ধরে। এই যা লাও, তোমার মাছ ধরো। আল্লাহ ফাইন হয়েছে। হ্যাঁ, এই যে মুরগি এখানে রাখলাম, আর এই যে তরকারি লাও। বৌমা তুমি আমার ছোট বছর সাথে মিলিমিশে এসে এরকম খেলাধুলা করতেছে। শোনো, গরম গরম বৌমা যাও, খাবি নি? গজা আনছি, গজা। দেখতো তোমার যে আবার আক্কেল, গ্রামের দোকানে এইসব খায়া বড়ার পেট খারাপ করো। আরে কিচ্ছু হবি না, আমি নিজে খাড়ায় থেকে ভাজি নিয়ে আইছি, দেও গা বৌমা। তে আমাকে দিচ্ছে কিসের জন্য? নিজে যা দিতে দিয়া সরম পাওয়া যায় না। কি কও? আমি ভাসুরা তার সামনে যাবে পারি, আমার লজ্জা করে। কি গল্প হচ্ছে ভাবি? এখন সরম পাচ্ছে কিসের জন্য? তোমার ভাসুর হাতে থেকে তোর জন্য কি জানি লিয়াইছে, দেখো তো বোন কিরম পাগল, গায়ের এইসব জিনিস খাইতে পারবে না। বটি কেন দাও? মজা তো ভাইজান, নেন আপনি। আমি এখন খাবো না। তুই এখানে বসতেছে ঘরে যা খাওয়া বোন। অসুবিধা নেই। ঘুমিয়ে তোমার কষ্ট হবে না। मतलब तो मने कर बिजनेस का डॉलर पाउंड बनेगा, मने कर तो बिल्डिंग बना ফেলেছে। আচ্ছা মুজা শুট করে দেখো। এই নামটা ঠিক করে কও। আমার নাম মুজাম্মেল হোসেন। ছোট কালে তোর মুজা থেকে তো তুই আমার বাইক কে করতি, তুই মুজাম্মেল আসলে তো আমি বাইক কে রে করতি। এই সারা, ছোটবেলাকার কথা তোর কাছে কি রে শুনবে চাচ্ছে রে? হ্যাঁ, তুই এখনকার আমার পজিশন জানিস, আর তোরা সকলে মিলে আমাকে তুই তুই করে কথা কইছিস, তার মানে কি? অফিসে ছাড় ডাক শুনতে শুনতে আমার এমন অভ্যাস হয়ে গেছে, কেউ ভাই কয় ডাকলি পরে আমার মেজাজ খারাপ হয়ে যায়। ও তাহলে কি তুই আমাকে রে স্যার কে ডাকবার করছু? ঠিক আছে স্যারই কব না, স্যার কব না। তোমার বড় ভাইয়ের কাছে শুনলাম তুমি আইসাও, সত্যি তোমার বড় ভাই তোমার জন্য যা করছে এটা মনে করো যে খবরের কাগজে ছাপা হওয়ার মতো। যতই অতীত না কোনো গল্প শুনবে চাই না, ততই এরা অতীত খুঁচা তোলে। এই গ্রামের লোকজনই আসলে খারাপ, পেটে নাই ভাত, খালি অতীত নিয়ে কালচার। মোজাম্মেলের যে কষ্ট করে তুই যা মানুষ করিছে, এখন মোজাম্মেলের কও না তোমার বেটা করে ঢাকা শহরে নিয়ে গিয়া তার মতো সাহেব বানাতে। কি করব সব ভাই ভাই করে মানুষ করে প্রতিদানের আশায় নাকি খালি বেশি কথা কও। তুই যা যা করিছে মোজার গায়ের চামড়া কাইতে দিলেও শোধ হবে না। এত কথা কয় না তো, শুকে থাকো। দেখো আমার বইয়ের পা দুটি কি সুন্দর, গোলাপ ফুলের মতো দেখা যাচ্ছে, ফাইন না? ভাবি, হুম, আপনাদের দেবরকে পড়াশোনা করাতে অনেক কষ্ট হয়েছে তাই না আপনাদের?
দেখে পাগল হইলে পাগলের সাথে সুখে থাকো। না ভাবি, আমাকে বলেন না। কি করবো আমি কি মুখ দেখেছি নাকি? আমার শোনাতা শুনেছি যে আমার শ্বশুর যখন মরে তখন ওরা দুই ভাই ছোট ছোট, তোমার ভাই হচ্ছে ক্লাস 6 পড়ে আর মুজা 2 পড়ে। আমার শাশুড়ি তো দুই ভাই নিয়ে অতই পাতারে পড়ে গেল, দুই ভাইয়েরই লেখাপড়া বন্ধ ভাতের অভাবে। তাই না কাকি? ভাতের অভাবে দুই ভাই বলে গরু রেখে দিয়েছিল, তাই না? হয় রে বোন। পরে আবার তোমার মেয়ে ভাই নিজে গরু রাখিছে আর মুজাকে স্কুলে ভর্তি করে দিছিল। মাথা ভালো ছিল তো লেখাপড়ায়, গায়ের লোকজন আবার মেলা সাহায্য সহযোগিতা করেছিল যাতে পড়াশোনাটা হয়। আমি যখন বিয়ে হয়ে আসলাম তখন হচ্ছে মুজা কলেজে পড়ে, তারপর ভার্সিটি। কি কষ্ট করে যে পাঠাইছে রে বোন। তখন অল্প বয়স, কিছু মনে করিনি, কিন্তু এখন মনে হলি গায়ের রক্ত হিম হয়ে যায়। কতদিন না খায় থাকেছি, ছাল পালের দুধ কিনে পাঠি নেই, টাকা পাঠিয়ে বন্ধ করে দেয়। কইছে আমার ভাইয়ের লেখাপড়া আগে, এটা কইছে। তারপর আবার বছরে বছরে আবার দুইটা দিছিল তো আল্লাহ ভালোবাসি, ওই জন্যে কষ্টটা ওই জন্যে হয়েছে। এখানে নিশ্চয়ই একই কাসুন্দি ঘাটা হচ্ছে, তাই না? এই জন্য কি আমি আসবে চাই না, থাকবোই না। আরে ওঠো, আমি ড্রাইভারে কয়ে আইছি গাড়ি রেডি করার জন্য, আজকে চলে যাব। কি হলো, ওঠো না কে? আর তোমাকে খায় দেয় কোনো কাজ নাই, গপ্প করতেছে সব। হঠাৎ এরকম ছেলে মানুষই শুরু করলে কেন তুমি? তোমাকে আমি যেটা কইছি তুমি সেইটা করো। এই জন্য আমি তোমাকে বাড়িতে আসবে চাই না। এই গ্রামের লোকজনের স্বভাবই হচ্ছে খারাপ, তাদের কাম নাই কাজ নাই, তারা সবসময় মানুষের অতীত নিয়ে খোঁচাবি, আর তুমি তাদের সাথে বসে অতীত নিয়ে কাজ করতেছো, তাই না? তোমার অতীত নিয়ে তোমার এত শঙ্কা কেন? সবকিছু ঢেকে রাখার জন্য, সবকিছু ভুলে যাওয়ার জন্য এত অ্যাগ্রেসিভ কেন তুমি? এগ্রেসিভ হবো না? এই গ্রামের লোকজন ক্লাস 2 তে পড়ার সময় কি হয়েছিল সেই কথা আমাকে শোনাবি, সেইভাবে ব্যবহার করবি, আর সেই কথা আমার মানিয়ে নেওয়া লাগবে। আমার এখনকার পজিশন কি সেটা তারা দেখবি না? ভুল বুঝছো মোজাম্মেল, তুমি আজ অনেক ভালো পজিশনে, এই জন্যই সবাই তোমাকে নিয়ে এত কথা বলে। তার জন্য তুমি এত রিয়াক্ট করছো কেন? তাছাড়া তোমার অতীতে এমন কোনো কুৎসিত বিষয় নাই যেটা তোমাকে গোপন করতে হবে, বরং অনেক গৌরব করার মতো অতীত তোমার। ফার্স্ট ক্লাস পাস কিটা হয়েছে তুমি না আমি? আমি যদি তোমার চাইতে কম বুঝতাম তাহলে পরে ফার্স্ট ক্লাস তুমি পাইতে, আমি পাইতাম না। পরীক্ষার রেজাল্ট দিয়ে নিজের শ্রেষ্ঠত্বের বিচার করা যায় না মোজাম্মেল। তুমি যে তোমার শেকড়কে ভুলে নিজেকে মস্ত বড় সার্ভিস হোল্ডার ভাবছো, এটাই যে তোমাকে কি পরিমাণ ক্ষুদ্র করছে তা তুমি নিজেও বুঝতে পারছো না। তুমি আমার জ্ঞান দিবে লাগিছো, তাই না? তোমাকে আমি 1000 দিন একটা কথা কইছি না, কেউ আমার জ্ঞান দিবে লাগলে পরে আমার মিজাজ গরম হয়ে যায়। তুমি যেটা চিন্তা করতেছো সেটা বাস্তবে অচল, আর তোমার কথা মতো শিকড় বাকর লতা পাতা নিয়ে পড়ে থাকলি পরে এই জামানায় এই জীবনে সাকসেস কি জিনিস সেটা চোখেও দেখা লাগবে না। আর এটা হচ্ছে কম্পিটিশনের যুগ, আর আমি চাই না যে আমার ভবিষ্যৎ প্রজন্ম আমার মতো স্ট্রাগল করুক। রেডি হয়ে নাও, বিছানার চাদর তুলে নাও। আচ্ছা তুজা ভাই, মুজা এরকম মাথা নিয়ে এত বড় অফিসার হলো কেন করে? চিন্তা করে দেখো, ওয়েট বলে আমাকে স্যার করে ডাকা লাগবি, আপনি করে কথা কয়া লাগবি। কেরে মুজা, তোর থেকে আমি খারাপ ছাত্র ছিলাম রে, ক্লাস 2 তে ফার্স্ট ছিলি, আমি সেকেন্ড ছিলাম। তোর মতো যদি আমার একখান ভাই থাকতো তারপরে আমি অফিসার হতে পারতাম।
বেকা রে ভাই রে ভাই ভাই তুই চুপ কর ভাই তুই চুপ কর এই আগুনের মধ্যে ঘেটালিস রে ভাই কিসের আগুন? তোমাকে একটা আগুন সৃষ্টি করলে হবে? এত তাড়াতাড়ি ভুলে গেলি রে মুসা? অফিসার হয়েছে বলে কি বন্ধুত্ব নষ্ট হতে পারে? তুই ড্রাইভারের সামনে আমরা অপমান করলি কেন মুসা? একসাথে থেকে যে ঘুরেছি গোসল করেছি আর তুই এরকম করতে পারলি? অফিসার হয়েছে বলে কি বন্ধুত্ব নষ্ট হতে পারে? ভাবি, আসসালামু আলাইকুম ভাবি। আপনার অনেক সুনাম শুনেছি। আপনার স্বামী যে মুজাম্মেল আমার ছোট কালের দোস্ত হয়, তার গুণের কথাই করছিলাম। ঠিক আছে বলেন, আমিও শুনছি। বেকারে এ ভাই তোকে যে করছি তুই এখান থেকে চলে যা, তুই কথা শুনিস না কে? আচ্ছা তুমি আমাকে খেদাচ্ছ কি জন্য? ভাবির তো সব কিছু জানা দরকার আছে না? এই যে ভাবি, এই যে মুজাম্মেল আজকে যে ভালো ছাত্র বড়াই করতেছে, তার চেয়ে কোটি গুণে ভালো ছাত্র ছিল আমাকে তোজা ভাই। ক্লাস তুমি বৃত্তির পাইছে, মানুষের বাড়ির কামলা খাইতে মুজাম্মেল রে বড় করেছে, অফিসার বানিয়েছে, ভুল হয়ে গিয়েছে। আর তুই করে কথাগুলি বলে মান সম্মান হানি হয়ে যায়। কি ভাতিজারা, ঢাকার শহরে যাবো না চাচার বাসায়? না। কি বলছো? যাবা না কিসের জন্যে? হ্যাঁ, তোমার চাচি কি ভালোবাসে না? বাসে, অনেক ভালোবাসে, কিন্তু কাল খালি পড়া ধরে। আমার বাবা কামলা কয়। শোনো, ঢাকার শহরে চলো, ওই যে বড় বড় ইংরেজি মাধ্যমিক স্কুল আছে না, সেখানে পড়ে চাচার মতো বড় অফিসার হবে। আমি অফিসার হব না, কামলা হব। কি বলছো? কামলা হবে? আচ্ছা ঠিক আছে, হয়েও। ড্রাইভার, ব্যাগপত্র সব নিয়ে আসো, যাও। জি স্যার। দুই দিনের জন্য আসে মা ওরা দিয়ে গেলে, কোনো যদি ভুল হয়ে থাকে মনে রেখো না জান, আমরা তো মূর্খ মানুষ, শিক্ষিত মানুষের কিরম করে আপ্যায়ন করা লাগে আমরা তো জানিও না। কারা মূর্খ আর কারা জ্ঞানী সেই বিষয়ে অনেক বড় শিক্ষা নিয়ে যাচ্ছি ভাবি। সত্যি কথা বলতে কি, সময়টা অনেক অল্প হলেও আপনাদের এখানে না আসলে জীবনের অনেক মূল্যবান কিছু স্মৃতি অভিজ্ঞতা আমার অর্জন করা হতো। না বোন, পাগলটার পর তুমি রাগ করো না। বৌমা, রাধা ভাত এবার করে ফালায় থেকে দিলে খুব অমঙ্গল হয়। আপনি কি একটু মুজাম্মেলেক বুঝায় করবেন চলে যাক, আমি ঠেকাবো না। খাওয়া দাওয়া করে ঠান্ডা চলে যান, রাস্তাতে এখন আর বেশি সময় লাগে না। থাক ভাইজান, অপমান তো অনেক হয়েছে, এখন আমাদের মঙ্গলের জন্য নতুন করে অপমান হওয়ার দরকার নেই। আমাদের মতো আশাভুষে মানুষের আবার মান অপমান চিন্তা করি না বোন। এই ভাতের জন্য আমাদের মতো চাষাগারে অনেক কষ্ট করা লাগে, তো ভাতের যদি কেউ অবহেলা করে মনের মধ্যে খুব কষ্ট লাগে। মোজার মনে কার মনে নাই, ও তখন আমাদের এই ছোট বটুর সমান। মা খাইবে দিবের পারত না জন্য
মানিকের বাড়িতে গরু রাখার বিনিময়ে 2 বেলা খাইবের দিত। একদিন বিকালবেলা দেখি মোজা কাঁদতে কাঁদতে ফিরে আসতেছে। আমি জিজ্ঞেস করলাম, হে ভাই তুই কাঁদিস কে? মোজাম্মেল কয় ও বেশি ভাত খায় জন্যে ওক নাকি আর ভোলা মানিকের বাড়িতে কামে রাখবি না। অথচ আজ আমার এত কষ্টের ভাত এইভাবে আর একটু ভিতরে দাও। এদিকে আয়। এনে ধর ধর। ভাইজান, আমার যদি কখনো সন্তান হয় ওকে আমি আপনার কাছে রেখে যাব। আপনি ওকে সাচ্চা কৃষক বানিয়ে দেবেন। তাতে ওর পিতৃঋণ শোধ করার সুযোগ পাবে। আমাদের কাছে থাকলে তো শেকড়কে অস্বীকার করা, মাটিকে ভুলে যাওয়া সার্ভিস হোল্ডার হবে। ছোট মা, আমার বাবা একজন কৃষক, এর ইংলিশ আমি জানি। কাকার ভয়ে ভুলে যায়। মাই ফাদার ইজ এ ফার্মার। I salute farmers. I salute farmers.